ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর কম্পিউটার ক্লাস করানো হচ্ছে। তো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে কমপ্লিট করানো হচ্ছে এবং এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু আপকামিং যে ডাব্লিউবি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ক্ষেত্রে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি লাস্ট অবধি দেখবে, ঠিক আছে? এবং অবশ্যই ক্লাসটি যখন লাস্ট অবধি দেখবে তোমরা বুঝতে পারবে যে কতগুলো কোশ্চেন কিন্তু তোমাদের মোটামুটি 50টা কোশ্চেন নিয়ে আসা হয়েছে এবং প্রত্যেকটা কোশ্চেনই কতটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা ক্লাসটা করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু ক্লাসটা অবশ্যই ভালোভাবে দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা পারলে খাতায় নোট করবে বা ভিডিওটাকে পজ করে মুখস্থ করে নেবে, ঠিক আছে? কারণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু চলে আসবে এবং এখানে শুধু গ্রুপ সির জন্য নয়, এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই কিন্তু তোমাদের জানো যে সিলেবাস তোমরা যদি দেখো তাহলে তোমাদের কি আছে, কম্পিউটার আছে। যেমন দেখো বেসিক কম্পিউটার নলেজ, এটা কিন্তু গ্রুপ সি। তাহলে এটা কি, এটা গ্রুপ সির কিন্তু সিলেবাস। গ্রুপ সিতে যেমন আছে তেমন তোমরা দেখিয়ে দিচ্ছি গ্রুপ ডিতে, এটা হচ্ছে গ্রুপ ডি সিলেবাস। এবং গ্রুপ ডি সিলেবাসে তোমাদের দেখতে পাচ্ছ যে এলিমেন্টারি কম্পিউটার লিটারেসি, ঠিক আছে? তোমাদের কিন্তু গ্রুপ ডিতেও কিন্তু তোমাদের কম্পিউটার আছে। তো অবশ্যই তোমাদের ক্লাসটি তাহলে ভালোভাবে করতে হবে এবং কম্পিউটার যে আছে যেহেতু সিলেবাসেই আছে তাহলে তো অবশ্যই আমাদেরকে পড়তেই হবে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন PYQ যদি দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলেও কিন্তু সেখানে কম্পিউটারের কোশ্চেন আছে, ঠিক আছে? তো অবশ্যই তাহলে কম্পিউটার ক্লাসটিকে এভয়েড করা বা ভালোভাবে না করা মোটেও উচিত নয়, ঠিক আছে? অবশ্যই তাহলে তোমরা ক্লাসটি ভালোভাবে দেখো এবং প্রথমে দেখে নাও এখানে প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে নিয়ে আসা আছে এবং এই যে আমি প্রথমে এই পেজটাকে রেখেছি, এই যে ছকটাকে রেখেছি, এই ছকটা তোমরা মুখস্থ করবে এবং এখান থেকে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়ান বিট সমান সমান কি, ওয়ান বিট বলছে ওয়ান বাইনারি ডিজিট। তাহলে বাইনারি ডিজিটকে আমরা কিভাবে জানি? বাইনারি ডিজিট হলো কম্পিউটারের ক্ষেত্রে জিরো এবং ওয়ান, এটা কিন্তু মনে রাখবে। তাহলে ওয়ান বিট হচ্ছে বাইনারি ডিজিট, সেটা জিরো এবং ওয়ানকে আমরা জানি, মনে রাখবে। এবং ওয়ান বাইট এটা হচ্ছে স্টার, এটা কিন্তু ডাব্লিউপি এসআইতে কিন্তু এসেছিল ওয়ান বাইট সমান সমান কত বিটস। তাহলে ওয়ান বাইট সমান সমান 8 বিটস। ডাব্লিউবিএসআই নতুবা কনস্টেবল এরকম কিন্তু এসেছিল। তো ঠিক মনে পড়ছে না কোনটাতে, কিন্তু রিসেন্ট যে এক্সাম গুলো সেগুলোতে কিন্তু এসেছিল এই কোশ্চেনটা। তো এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা এখান থেকে যে আছে কেবি, কেবির ফুল ফর্ম কি? এখানে লেখা আছে দেখো কিলোবাইট। 1 কিলোবাইট সমান সমান কত বাইটস? 1 কিলোবাইট সমান সমান 1024 বাইট। এখান থেকে এটাও কোশ্চেন আসে যে বাইটস বৃহত্তম না বিটস বৃহত্তম? তাহলে বাইট হচ্ছে বৃহত্তম এবং বিটস হলো ক্ষুদ্রতম, ঠিক আছে? ছোট। এবং এখানে যে এমবি আছে মেগাবাইট, এমবির ফুল ফর্ম দেখে নাও, এখানে সংক্ষেপে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু ফুল ফর্ম দেওয়া হয়েছে। যেমন 1 মেগাবাইট সমান সমান কত কেবি? 1024 কেবি। 1 গিগাবাইট সমান সমান কত জিবি? 1 গিগাবাইট সমান সমান কি জিবি মানে হচ্ছে গিগাবাইট এবং এখানে দেখো 1024 এমবি। 1 টেরাবাইট মানে টিবি, এটা হচ্ছে 1024 এমবি। 1 পেটাবাইট পিবি 1024 টিবি। এইভাবে কিন্তু এটা হেক্সা যেটা ইটা, ঠিক আছে? এইভাবে কিন্তু এগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? তো বেশিরভাগ হচ্ছে এই যে ফুল ফর্ম গুলো কিন্তু পরীক্ষায় এসে থাকে এবং কত জিবি কত টিবি এগুলো কিন্তু তোমরা সিকোয়েন্সটা মানে টিবির পর আসবে টেরাবাইটের পর আসবে পেটাবাইট, পেটাবাইটের পর আসবে এক্সাবাইট, এক্সাবাইটের পর আসবে জেটাবাইট, জেটাবাইটের পর ইউটাবাইট, ঠিক আছে? এভাবে কিন্তু মুখস্থ রাখবে। এবার কিছু ফুল ফর্ম আমি নিয়ে এসেছি, দেখে নাও। সিপিইউ, সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। বিআইওএস, বিআইওএস এর ফুল ফর্ম কি? বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম। জিপিইউ এর ফুল ফর্ম কি? গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস। ইউপিএস এর ফুল ফর্ম কি? আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। এবং ইউএসবির ফুল ফর্ম হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে? এখানে যে সিপিইউ আছে, সিপিইউ কে কি বলা হয় বলতো? সিপিইউ বলা হয় কম্পিউটারে কি? মস্তিষ্ক বলা হয়, ঠিক আছে? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এবং ইউপিএসটা তোমরা কোথায় পাবে? ইউপিএসটা যখন আমরা ইউপিএসে কিন্তু কম্পিউটারের পিসিতে কিন্তু ব্যবহৃত হয় যখন লাইন চলে যায় বা লাইন বিচ্যুত হয়ে যায়, লাইন কারেন্টটা চলে যায় তখন কিন্তু ইউপিএস পাওয়ার সাপ্লাই করে, ঠিক আছে? এবং কম্পিউটারটাকে সুরক্ষা করে। হঠাৎ করে পাওয়ার কাট হলে কম্পিউটারে কি হয়ে যায়? কম্পিউটারে কিন্তু মানে অনেক কিছু যে আইসি আছে সেগুলো পড়ে যেতে পারে, সেজন্য ইউপিএস ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং ইউএসবি তোমরা জানো, ইউএসবি তোমাদের মোবাইলের চার্জারে ইউএসবি কেবল আছে, তাই না? তাহলে ইউএসবি কিন্তু ফুল ফর্মটা মুখস্থ রাখবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস।
ওকে, এবং এছাড়াও এখানে নিয়ে এসেছি আরেকটা ছক দেখে নাও। র্যামের ফুল ফর্ম কি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এবং র্যামকে কি বলা হয়? র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি বা টেম্পোরারি স্টোরেজ। ভোলাটাইল কেন বলা হয়? তোমাদের ল্যাপটপে বা কোনো কম্পিউটারে তোমরা কাজ করছো, ঠিক আছে? তো তোমাদের র্যামটা হচ্ছে কম্পিউটার চালানোটাকে, মানে প্রসেসিংটাকে কিন্তু হেল্প করতে সাহায্য করে, ঠিক আছে? উইন্ডোজ বা ম্যাক ওএস যেটা আছে, ম্যাক ওএস যেটা আইপেলে ইউজ হয়, ঠিক আছে, অপারেটিং সিস্টেম। তো এই যে উইন্ডোজ, ম্যাক ওএস এগুলো কিন্তু একটি কি অপারেটিং সিস্টেম, এবং এগুলো হচ্ছে তোমাদের এই র্যামটা হলো ভোলাটাইল। এখানে ভোলাটাইল কেন বলে দিচ্ছি, কারণ তোমাদের ইউজ করছো ল্যাপটপটাকে বা কম্পিউটারটাকে, যখন কারেন্টটা কেটে গেল, মানে কারেন্ট কাট হয়, মানে লাইন চলে যায় যখন, তখন কিন্তু র্যাম যত কিছু তোমরা যে কাজ করছো সেটা কিন্তু সেভ করতে পারে না, ঠিক আছে? সেভ হয় না, একদম সমস্তটাই মুছে যায়, ঠিক আছে? যখন হঠাৎ করে পাওয়ার আপ হয়ে যায়, তাহলে কিন্তু সম্পূর্ণটাই মুছে যায়। এই জন্য র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি। এবার রোমটা কি? রোমটাকে বলা হয় নন ভোলাটাইল, মানে হচ্ছে এ কিন্তু মুছবে না। তুমি সেভ করে রাখলে, তুমি লাইন যদি তোমার লাইন চলে যাক কি হোক, যদি তুমি সেভ করে রাখো, তোমাদের কিন্তু স্টোরেজে কিন্তু তোমাদের সেভ করে ভেবেই থাকে। এই জন্য বলা হয় এটাকে পার্মানেন্ট স্টোরেজ বা নন ভোলাটাইল মেমোরি, ঠিক আছে? রোমের ফুল ফর্ম কি দেখে নাও, রিড অনলি মেমোরি। এবং এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ, এইচডিডি এসএসডি, এখন উন্নত হয়ে গেছে, এসএসডি চলে আসে। সেই জন্য তোমরা যদি নতুন ল্যাপটপ বা কম্পিউটার বিল্ড আপ করো, পিসি বিল্ড আপ করো, তাহলে কিন্তু তোমরা এসএসডি নিবে, ঠিক আছে? এসএসডি নেবে, 512 জিবি এসএসডি নিলেই এনাফ তোমাদের কাজের জন্য, যে কোনো কাজ করার জন্য। 512 জিবি, তার থেকে আরও বেশি নিতে পারো, ওয়ান 1 টেরাবাইট পর্যন্ত নিতে পারো, ঠিক আছে? তো পিরম এর ফুল ফর্ম কি? প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে আরো রোম আছে, ইপিরম। এখানে ইপিরমও আছে, তারপর ইইপিরমও আছে। ইপিরম এর ফুল ফর্ম হলো ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। আর আর একটা আছে ইইপিরম, ইলেকট্রিক্যাল ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। এখানে উত্তর দিইনি আমি, কারণ অতটা দরকার হবে না মনে হয়, সেজন্য আমি দিইনি, ঠিক আছে? এবং তারপর এসটিটিপি এর ফুল ফর্ম কি? এসটিটিপিএস হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, ঠিক আছে? এটা সিকিউর, এটা এই এস থেকে কি এসেছে? সিকিউর এসেছে। ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর দ্য ওয়েব অ্যাড্রেস। আমরা যখন কোনো সার্চ করছি, কোনো মুভি দেখার জন্য ওয়েবসাইট, ঠিক আছে? কোনো গান খোঁজার জন্য ওয়েবসাইট, ঠিক আছে? তো ওইটা কি প্রত্যেকটা, বা কোনো ইউনিভার্সিটিতে আমরা যখন যাই কোনো ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করার জন্য, ঠিক আছে? বা কোনো বিল পেমেন্ট করতে, কিন্তু আমরা একটা ওয়েব ব্রাউজার থাকে নির্দিষ্ট, ঠিক আছে? বা ফর্ম ফিল আপ যে করি, আমরা চাকরির পরীক্ষায় যে ফর্ম ফিল আপ করি, তারও কি একটা ইউআরএল থাকে, ঠিক আছে? ওয়েব অ্যাড্রেস থাকে। তো এটাই হচ্ছে ইউআরএল। ইউআরএল হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আইপি তোমাদের মনে রাখবে ইন্টারনেট প্রোটোকল, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এগুলো কিন্তু নেটওয়ার্কের মধ্যে পড়ে। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট লিমিটেড বলছে নেটওয়ার্ক অ্যান্ড দ্য নেটওয়ার্ক, ঠিক আছে? ডিএনএস হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, ওকে? এবং ওএস, এগুলো হচ্ছে ওএস এর ফুল ফর্ম দেখে নাও, অপারেটিং সিস্টেম একটু আগে বললাম যে কি কি হয়, উইন্ডোজ, ম্যাক ওএস, এটা হচ্ছে তোমাদের অ্যাপেলে ইউজ হয়, এবং লিনাক্স, ঠিক আছে? পিডিএফ এর ফুল ফর্ম কি? এটা কিন্তু পরীক্ষায় এসেছিল। পিডিএফ এর ফুল ফর্ম পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এসটিএমএল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এসটিএমএল, ঠিক আছে? পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। আর জেপিইজি হচ্ছে জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ঠিক আছে? এবার কিন্তু চলে আসলাম কোশ্চেন। 1 নাম্বার থেকে কোশ্চেন শুরু হচ্ছে। টোটাল কয়টি কোশ্চেন আছে? 50টি কোশ্চেন আছে, এবং 50টি কোশ্চেনই প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, মানে গুরুত্ব দিয়ে দেখবে, এখানে কোনো কিছুই ছাড় দিবে না। প্রত্যেকটাই কোশ্চেনে কিন্তু ইম্পর্টেন্ট, অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন মুখস্থ করবে। এছাড়াও যদি আরো কোশ্চেন আছে, তো অবশ্যই তোমাদের যদি চাও, ইন্টারেস্ট জাগাতে, অবশ্যই পরে আরেকটা পার্ট 2 নিয়ে আসবো। তো এখানে বর্তমানে 50টা কোশ্চেন, সেটা কিন্তু ছাড়ার মতো নয়, ঠিক আছে? দেখে নাও কম্পিউটারের জনক কাকে বলা হয়? কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে, এবং চার্লস বেবেজের ছবি তোমরা দেখে নাও, এখানে আছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাই আমি। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? এই যে আধুনিক কম্পিউটারের জনক বলা হয় কাকে? জন বন নিউম্যান, চার্লস বেবেজ, অ্যালান টুরিং, না ব্লেজ প্যাসাল? তো এটা রাইট অ্যান্সার হবে অ্যালান টুরিং, ঠিক আছে? তো অ্যালান টুরিং ইজ দ্য রাইট অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন দেখে নাও। প্রথম প্রজন্মের কম্পিউটারে কোন প্রযুক্তি ব্যবহৃত হতো? প্রথম প্রজন্ম কত সাল থেকে কত সাল, এটা মনে আছে?
প্রথম প্রজন্মের কম্পিউটার হচ্ছে ট্রানজিস্টর, আইসি, ভ্যাকুয়াম টিউব না মাইক্রোপ্রসেসর। তো প্রথম প্রজন্মের কম্পিউটার হলো ভ্যাকুয়াম টিউব, মনে রাখবে, ঠিক আছে। এবং এটা 1946 থেকে, বলেছিলাম না, 1946 থেকে 1959 সালের কম্পিউটারে বড় আকারে ভ্যাকুয়াম টিউব করা হতো। এটা হচ্ছে প্রথম প্রজন্মের কম্পিউটারটা কি, প্রথম প্রজন্মের কম্পিউটার। নেক্সট, কম্পিউটারের স্মৃতি বা মেমোরি কত প্রকার? কম্পিউটারের স্মৃতি বা মেমোরি হলো দুই প্রকার, এক প্রাইমারি মেমোরি আর একটা সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে কিন্তু র্যাম এবং রোম পড়ে, ঠিক আছে। প্রাইমারি মেমোরির মধ্যে র্যাম এন্ড রোম পড়ে, এবং এখানে দেখে নাও দুই প্রকার আছে, এবং রাইট অ্যান্সার প্রাইমারি মেমোরি র্যাম রোম, এবং সেকেন্ডারি মেমোরি দেখো হার্ড ডিস্ক, এসএসডি অথবা পেন ড্রাইভ, এগুলো হবে, ঠিক আছে। তারপর এছাড়া আরো যেমন ছিল, মনে করো সিডি, কম্প্যাক্ট ডিস্ক, ডিভিডি, ঠিক আছে, এগুলো কিন্তু সেকেন্ডারি ডিভাইসের মধ্যে পড়ে, ঠিক আছে। তো প্রাইমারি হচ্ছে দুইটা, সেটা হলো র্যাম এবং রম। দেখে নাও নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইস হলো মনিটর, প্রিন্টার, স্ক্যানার না স্পিকার। তাহলে আমাদের ইনপুট, ইনপুট মানে হচ্ছে কোনো এই যে ডিসপ্লেতে কোনো কিছু বা কোনো কম্পিউটারে আমরা কোনো কাজটাকে ঢুকাবো, ভিতরে কাজ করব, ইন্টার করব, সেটাই হচ্ছে ইনপুট ডিভাইস। তো এটা রাইট অ্যান্সার কি হবে? মনিটর তো আমরা কোনো কিছু ডকুমেন্ট বের করি না, মনিটর বের করি না, মনিটরে আমরা কি এই যে মনিটর, কোনো ডেস্কটপে দেখবে মনিটরে আমরা কোনো কিছু দেখতে পাই, জিনিস, ভিডিও, গান বা কোনো ডকুমেন্টস, টেক্সট, এগুলো দেখতে পাই। কিন্তু প্রিন্টারও একটা কি আউটপুট ডিভাইস, প্রিন্টার থেকে আমরা ছবি বের করি, জেরক্সের পেজ বের করি, তাই না? এটা, তাহলে এটা কি হলো? এটাও আউটপুট ডিভাইস। স্ক্যানার, স্ক্যানার কি, স্ক্যানারটা হলো ইনপুট ডিভাইস, তাহলে এটা কি ইনপুট ডিভাইস। আর বাকি সব যেগুলো আছে, স্পিকার, স্পিকার যে আওয়াজ আসে, সেটা হলো, এটা আউটপুট ডিভাইস। ইনপুটের মধ্যে আরো তোমাদের মনে রাখবে যে আহ, তোমাদের হচ্ছে মাউস, কিবোর্ড, এগুলো কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ে। সিপিইউ, সিপিইউ এর ফুল ফর্ম কি? সিপিইউ এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোথায় আছে? এক নাম্বারতেই আছে, কোথায় আছে দেখে নাও। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইজ দ্য রাইট অ্যান্সার। 7 নম্বর কোশ্চেন দেখে নাও কি আছে। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? কম্পিউটারের ব্রেন, এটাকে ব্রেনও বলা হয়, এটাকে হেডও বলা হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মনে রাখবে। তো কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? সিপিইউ কে বলা হয় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সিপিইউ ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। আর র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, তোমাদের বলে দিলাম। আর মনিটর তো জানোই, মনিটর মানে যেটা আমরা দেখতে পাই টিভির মতো, সেটা। এবং হার্ড ডিস্ক তোমরা জানো, হার্ড ডিস্ক এসএসডি হয়, অথবা হার্ড ডিস্ক এস, মানে একটা হার্ড ডিস্ক হয়, একটা এসএসডি হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন দেখে নাও। র্যাম এর পূর্ণরূপ কি? র্যাম এর পূর্ণরূপ হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। রাইট অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে। এইভাবে কিন্তু দেখা মাত্র উত্তর করতে হবে। রম, রম, রম কি? রম আমি একটু আগে বললাম, রম কোন ধরনের স্মৃতি। রম কোন ধরনের স্মৃতি? নিজেরা চেষ্টা করো, কি হবে? ভোলাটাইল মেমোরি না নন ভোলাটাইল মেমোরি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? রম। এখানে বলছে রম, সেহেতু এটা স্থায়ী হবে, কারণ এটা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। যদি বলতো র্যাম, র্যাম হবে এখানে অস্থায়ী মেমোরি, ঠিক আছে। র্যাম হবে অস্থায়ী মেমোরি, তাহলে এটা হবে স্থায়ী মেমোরি বা নন ভায়োলেন্ট। কারণ বিদ্যুৎ ব্যাখ্যাতে বলা যাচ্ছে বিদ্যুৎ চলে গেলেও রম কিন্তু তথ্য মুছে যায় না। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখে নাও। 1 GB বা 1 GB সমান কত মেগাবাইট? মানে 1 GB সমান সমান কত এমবি? বলো, 1 GB সমান সমান কত এমবি? এটা হবে 1024 এমবি, ঠিক আছে। আচ্ছা, বলো তো, একটু আগে আমি বললাম যে এমবির ফুল ফর্ম কি? বলো, এমবির ফুল ফর্ম হলো মেগাবাইট, ঠিক আছে। এমবির ফুল ফর্ম মেগাবাইট। যদি বলে কেবি, কেবির ফুল ফর্ম কি? তাহলে কেবির ফুল ফর্ম কিলোবাইট, ঠিক আছে। টিবির ফুল ফর্ম কি? টিবির ফুল ফর্ম হলো টেরাবাইট। 11 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার বলছিলাম কি হবে? এমএস ওয়ার্ড, উইন্ডোজ, ফটোশপ, উইন্ডোজ 10 না ক্রোম? কি বলছে? একটি সিস্টেম সফটওয়্যার, তো এটা হবে উইন্ডোজ 10। উইন্ডোজ 10 আমরা পেয়েছি, তারপর উইন্ডোজ 11 12ও কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে। এবং ক্রোম কি? ক্রোম হলো একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে। ক্রোম হলো কি? একটা ওয়েব ব্রাউজার। বলো তো গুগল কি?
গুগল কি? একটু পরে কোশ্চেনটা হয়তো পেবে। গুগল কি? গুগল একটা কি ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার কি? যদি বলো হ্যাঁ ওয়েব ব্রাউজার, তাহলে কিন্তু তোমরা কি করবে? ভুল করবে। গুগল কিন্তু ওয়েব ব্রাউজার নয়, গুগল হলো সার্চ ইঞ্জিন, ঠিক আছে? 12 নম্বর কোশ্চেন কি? 12 নম্বর কিছু, কিবোর্ড কতগুলি ফাংশন কি থাকে? কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকবে? যখন তোমরা কম্পিউটার দেখবে না, কম্পিউটারে যাবে বা ল্যাপটপে দেখবে, তোমাদের কিবোর্ডে F1 এভাবে শুরু করবে, F1, F2, মানে কিবোর্ডের সব থেকে উপরে দেখবে, উপরে ছোট ছোট কি থাকে, মানে ইয়ে থাকে, ছোট ছোট না বড় বড় থাকে, কোথাও দাও F2, এরকম F12, এইভাবে কিন্তু ফাংশন কি থাকে। তো এরকম F3, এটা F2 হলো, এভাবে যেতে যেতে কিন্তু F12 অবধি কিন্তু আছে, ঠিক আছে? দেখবে। তো এটা হচ্ছে কয়টি থাকে তাহলে? 12টি থাকে। তো রাইট অ্যান্সার কি হবে? 12। 13 নম্বর কোশ্চেন দেখে নাও। মাউস, মাউস কোন ধরনের ডিভাইস? মাউস আমি একটু আগে বললাম, মাউস, কিবোর্ড, এগুলা কি? এগুলো হলো ইনপুট ডিভাইস, ঠিক আছে? এগুলো হলো ইনপুট ডিভাইস। 14 নম্বর কোশ্চেন দেখে নাও। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি, মানে অস্থায়ী, কি বললাম? ভোলাটাইল। তাহলে এটাকে কি বলে ইংরেজিতে? ভোলাটাইল মেমোরি। স্মৃতি মানে মেমোরি। কোনটি? হার্ড ডিস্ক, রম, র্যাম না সিডি? তো আমরা একটু আগে বললাম র্যাম ইজ দ্য রাইট অ্যান্সার। র্যামের ফুল ফর্ম কি? র্যামের ফুল ফর্ম কি বলতো? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে? আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। সিডি হলো কম্প্যাক্ট ডিস্ক, সিডির ফুল ফর্ম কম্প্যাক্ট ডিস্ক, এবং হার্ড ডিস্ক মানে তো এইচডিডি, আমরা জানি, ঠিক আছে? এবার ইউএসবি, ইউএসবির পূর্ণরূপ কি? ইউএসবির পূর্ণরূপ হলো ইউনিভার্সাল সিরিয়াল বাস। কোথায় আছে? তো ইউনিভার্সাল সিরিয়াল বাস ক নাম্বারে আছে দেখে নাও, এটা হবে রাইট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখে নাও। কোনটি স্টোরেজ ডিভাইস নয়? মানে স্টোরেজ মানে স্টোর করে, যে কোনো ফটো, ভিডিও, গান, আমরা ডকুমেন্টস যে স্টোর করে রাখি, সেটা কোথায় কোথায় স্টোর করে রাখি? আমরা পেন ড্রাইভে কি স্টোর করে রাখি? হ্যাঁ অবশ্যই পেন ড্রাইভে আমরা অনেক কিছুই তথ্য রাখি, ঠিক আছে? হার্ড ডিস্ক হয় অবশ্যই, সিডি, কম্প্যাক্ট ডিস্ক অবশ্যই, কিন্তু প্রিন্টারে আমরা কিন্তু স্টোর করে রাখি না, প্রিন্টার আমরা প্রিন্ট করি, ছবি, জেরক্স, পেজ হোক বা কোনো ডকুমেন্ট হোক, সেগুলো আমরা প্রিন্ট করি, সেজন্য এটা একটা স্টোরেজ ডিভাইস নয়। এবং প্রিন্টার একটা কি? আউটপুট ডিভাইস। প্রিন্টার, তারপর বক্স, মানে বক্স মানে স্পিকার বলছি, ঠিক আছে? আর মনিটর, ঠিক আছে? এএলইউ, এএলইউ পুনরূপ কি? এরিথমেটিক লজিক ইউনিট। কোথায় আছে এরিথমেটিক লজিক ইউনিট? ক নাম্বার আছে রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখে নাও। প্রথমে ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ইলেকট্রনিক কম্পিউটার নাম কি? ইনিয়াক, ইউনিভেক, ইডিভেক, মার্ক ওয়ান? তো এটা রাইট অ্যান্সার হবে ইনিয়াক, ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ রাখবে। ইনুয়েকের ফুল ফর্মটা আমি দিয়েছি, এটা কি ফুল ফর্ম? আরে ভাই দেখো, ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার, ঠিক আছে? ইলেকট্রনিক নিউমেরেটর ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। নেক্সট 19 নম্বর কোশ্চেন দেখে নাও, কি হবে রাইট অ্যান্সার। 19 নম্বর কোশ্চেনে কি বলছে? মাইক্রো প্রসেসর কোন প্রজন্মের কম্পিউটারের প্রথম ব্যবহৃত? মাইক্রো প্রসেসর, এখানে মাইক্রো প্রসেসর কিন্তু আহ, চতুর্থ প্রজন্মে কিন্তু ব্যবহৃত হয় মাইক্রো প্রসেসর। আগে কিন্তু বুঝতে পারছো মাইক্রো মানে কি? ছোট। এখন যত দিন দিন যাচ্ছে, সেখানে কি প্রসেসর গুলো ছোট ছোট হয়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু পাওয়ারফুল থাকছে, তাই না? এবং যেমন ল্যাপটপে কিন্তু একটা ল্যাপটপের মধ্যে অনেক কিছু থাকে, যেটা যদি পিসি বিল্ড করতে যাও, সেখানে কি থাকে? অনেক কিছু, একটা সিপিইউর জন্য একটা আলাদা মনিটর, আলাদা কিবোর্ড, আলাদা মাউস, আলাদা, তাই না? স্পিকার আলাদা। কিন্তু কম্পিউটারে তো, ল্যাপটপে তোমরা সবই দেখতে পাচ্ছ ইনবিল্ট, ঠিক আছে? ডিসপ্লে পাচ্ছ, মানে মনিটর পাচ্ছ, কিবোর্ড পাচ্ছ, মাউস পাচ্ছ, ঠিক আছে? সবই পাচ্ছ, তাই না? তো এই জন্য হচ্ছে মাইক্রো প্রসেসর যত দিন দিন যাচ্ছে, এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিআইওএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিআইও এর ফুল ফর্ম কি? এটা হবে বেসিক ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে? তাহলে বেসিক ইনপুট ডিভাইস হবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার ইন্টারনেটের জনক কে? এই যে আমরা ইন্টারনেট করো, ইন্টারনেট ছাড়া তোমরা কি থাকতে পারবে এখন, বলো তো? এখন এমন একটা যুগ চলে আসছে, ইন্টারনেট ছাড়া মোবাইল কিন্তু চালানোই মুশকিল, মানে অভ্যাসে দাস। মানুষ কিন্তু আগে মোবাইল ছাড়াই কিন্তু থাকতে পারতো, তাই না? এখন দেখতে পারবে যে মোবাইল ছাড়া কিন্তু আর থাকা যাচ্ছে না। তোমাদের কি, তোমরা যারা দেখো মোবাইলে কিন্তু তোমাদের অবশ্যই ইন্টারনেটটা থাকা দরকার।
এখন এমন সিস্টেম করেছে যে ইন্টারনেট রিচার্জ করতে হয়, মানে আগে যেমন প্ল্যান ছিল 10 টাকা 20 টাকা প্ল্যান, ইন্টারনেটের জন্য আলাদা টাকা ছিল, কিন্তু এখন কিন্তু সিস্টেমটা কিন্তু ওগুলোর প্ল্যানই কিন্তু হিসেবে ঠিক, কারণ সবাই এত টাকা অ্যাফোর্ড করতে পারবে না, ঠিক আছে, তবুও অনেকেই ইউজ করে। তো এই অভ্যাস করে দিয়েছে, সেই জন্যই এখনকার রিচার্জ মিনিমাম 350 টাকা 400 টাকা এরকম এক মাসে, এক মাসও না 28 দিন, তাই না? তো এটা হবে কি বলতো, এই যে হ্যান্ডসাম করে দেখতে পাচ্ছ একদম স্যুট বুট একদম পরে আছে, তাহলে এর নাম কি? টিম বার্নার্স, ভিন্স সার্ফ, মার্ক জাকারবার্গ না ল্যারি পেজ? তো এটা রাইট অ্যান্সার হবে ভিন্স সার্ফ, ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার হবে ভিন্স সার্ফ। তাহলে এই ভিন্স সার্ফ কিন্তু ইন্টারনেট তৈরি করেছেন বা ইন্টারনেটের জনক বলা হয়, ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সার কি হবে? ভিন্স সার্ফ। ডাব্লু এর পূর্ণরূপ কি? ডাব্লু এর পূর্ণরূপ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এইচটিটিপি এর পূর্ণরূপ কি? এইচটিটিপি এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তো এটা মুখস্থ রাখবে। নেক্সট কোশ্চেন তোমরা অ্যান্সার করো। তো এখন একটু স্পিড নিয়ে যাব, কারণ তোমাদের ক্লাসটা লেন্দি হলে তোমাদেরও বিরক্ত লাগে, তো স্পিডে নিয়ে যাব। ইমেলের উদ্ভাবককে? ইমেলের উদ্ভাবক হচ্ছে, এই যে দেখো চিল মেরে শুয়ে আছে, এবং এটা হচ্ছে অ্যাট দ্য রেট দেখতে পাচ্ছ না, ইমেলে অ্যাট দ্য রেট আমরা ধরে নাও কোনো একটা ইমেল আছে, সেখানে ইমেলে আমরা অ্যাট দ্য রেট এটা ইউজ করি, তারপর gmail.com, তাই না? এই অ্যাট দ্য রেটে আবিষ্কার করেছেন বা ইমেল আবিষ্কার করেছেন ইনি, এবং এর নাম হচ্ছে টমলিনসন রে টমলিনসন, ঠিক আছে, তাহলে রোই টমলিনসন ইজ দ্য রাইট অ্যান্সার, মুখস্থ করবে, ওকে। এই ডোমেইনের নামের শেষে ডট কম, তারপর ডট ইন থাকে, ডট ইনফো থাকে, এগুলো কি? এগুলো হচ্ছে একটা ডোমেইন, ঠিক আছে, এই ডোমেইনগুলো কিন্তু কিনতে হয়, যারা ওয়েব ব্রাউজার, মানে যারা বিভিন্ন কাজের জন্য ওয়েব ব্রাউজার ইউজ করে, তাদের কিন্তু এই ডোমেইনগুলো পারচেস করতে হয়, ঠিক আছে, কোনো একটা বছরের নির্দিষ্ট ইয়ে থাকে। তো এই ডোমেইন নামের শেষে ডট কম থাকলে সেটি কোন ধরনের প্রতিষ্ঠান? এই কমার্শিয়াল, কম থেকে মনে রাখবে কমার্শিয়াল, এবং কমার্শিয়াল হলো বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আইপি অ্যাড্রেসের পুনরূপ কি? ইন্টারনাল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, ইন্টারনেট প্যাথ, না এটা কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে খ নাম্বার, ইন্টারনেট প্রোটোকল, আইপি, ঠিক আছে। নিচের কোনটি একটি ওয়েব ব্রাউজার? গুগল ওয়েব ব্রাউজার, গুগল কি হবে? অনেকেই কিন্তু ক দেখে উত্তর করে দেবে, কিন্তু ক কিন্তু উত্তর হবে না, হবে কি? হবে না। তাহলে এটা রাইট অ্যান্সার মজিলা ফায়ারফক্স, ঠিক আছে, মজিলা ফায়ারফক্স, এটা হবে রাইট অ্যান্সার। উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ফেসবুক একটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ, বা অ্যান্ড্রয়েড না, মানে অ্যাপ একটা অ্যাপ্লিকেশন, তাই না, এবং গুগল একটা কি সার্চ ইঞ্জিন, এখানে লেখা আছে গুগল একটা সার্চ ইঞ্জিন। ওয়াইফাই এর পুনরূপ কি? ওয়াইফাই এর পুনরূপ হলো ওয়্যারলেস ফিডেলিটি, ঠিক আছে, রাইট অ্যান্সার ওয়্যারলেস ফিডেলিটি। 29 নম্বর কোশ্চেন দেখে নাও, প্রথম কম্পিউটার ভাইরাস কোনটি? ক্রিপার, টরজন, র্যাবিট না ইল্ক ক্লোনা? তো এটা রাইট অ্যান্সার হবে ক্রিপার, ক্রিপার ইজ দ্য রাইট অ্যান্সার। ইউআরএল পূর্ণ নাম কি? ইউআরএল পূর্ণ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ঠিক আছে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইজ দ্য রাইট অ্যান্সার। 31 নম্বর কোশ্চেন দেখে নাও, এমএস ওয়ার্ডে সেভ করার শর্টকাট কি? সেভ করা, তাহলে সেভ করা কিভাবে সেভ করবে তোমরা? কন্ট্রোল সিটি আর এল কিবোর্ডে থাকবে, প্লাস এস টিপে সেভ হয়ে যাবে, ঠিক আছে, তো এটা হবে রাইট অ্যান্সার। কপি করা, এটা কন্ট্রোল প্লাস সি, এই সিতে কি হয়? কপি, কপি মানে তোমরা জানো, তাহলে সি আসছে, তাহলে কন্ট্রোল প্লাস সি টিপলে কিন্তু তোমাদের কপি হয়ে যাবে, তো এটা হবে রাইট অ্যান্সার খ। এবং যদি পেস্ট করো, কপি করলে পেস্ট করলে এটা হলো পেস্ট, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ভি। এবং যদি কন্ট্রোল প্লাস সি টিপো, না কন্ট্রোল প্লাস এক্স টিপো, এটা হবে কাট, ঠিক আছে। 33 নম্বর কোশ্চেন, এমএস এক্সেল কোন ধরনের সফটওয়্যার? এমএস এক্সেল হলো ডাটাশিট, স্প্রেডশিট, প্রেজেন্টেশন আর গ্রাফিক্স, তো এটা হবে স্প্রেডশিট ইজ দ্য রাইট অ্যান্সার। 34 নম্বর কোশ্চেন দেখে নাও, পাওয়ার পয়েন্ট স্লাইড শো শুরু করার জন্য কোন ফাংশন ব্যবহার করে? স্লাইড শো শুরু করার জন্য F5 ফাংশনটি ব্যবহৃত হয়। 35 নম্বর কোশ্চেন দেখে নাও, পেস্ট করার শর্টকাট কমান্ড কোনটি? পেস্ট আমি একটু আগে বললাম কন্ট্রোল প্লাস বি, ঠিক আছে। এবার 36 নম্বর কোশ্চেন দেখে নাও, পিডিএফ এর পূর্ণ নাম কি? পিডিএফ এর পূর্ণ হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, মুখস্থ করবে। 37 নম্বর কোশ্চেন দেখে নাও, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উদাহরণ কোনটি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এমএস ওয়ার্ড, এমএস অ্যাক্সেস, এমএস পেইন্ট, ক্রোম? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হবে এমএস অ্যাক্সেস, ঠিক আছে।
কন্ট্রোল প্লাস জেড কেন ব্যবহৃত হয়? একটু কন্ট্রোল প্লাস কি ডিলিট করতে, প্রিন্ট করতে, আনডু করতে না রিডু করতে? তো এটা একটা রিডু একটা আনডু আছে। তো এটা হবে আনডু। ঠিক আছে? আনডু করতে কিন্তু কন্ট্রোল প্লাস জেড আমরা ব্যবহৃত করি। এবং কন্ট্রোল প্লাস জেড আর এবং আনডু হলো আর এবার রিডু হলো কন্ট্রোল প্লাস ওয়াই। ঠিক আছে? ওয়াই মনে রাখবে। কম্পিউটারের প্রধান মেমরি কোনটি? কম্পিউটারের প্রধান মেমরি কি বলছে? র্যাম, রম। হ্যাঁ, অবশ্যই দুটোই হয়। তো রাইট অ্যান্সার হবে দুটোই। ঠিক আছে? র্যাম, রম কিন্তু প্রাথমিক মেমরি, এগুলোকে কি বলা হয়? প্রাইমারি মেমরি। ঠিক আছে? এক নিবল সমান সমান কত বিট? এক নিবল সমান সমান কত বিট হবে? 4 বিট। ঠিক আছে? 4 বিট, 4 বিট। ঠিক আছে? 4 বিট মনে রাখবে। ভারতের তৈরি প্রথম সুপার কম্পিউটারের নাম কি? ভারতের প্রতি সুপার কম্পিউটার হবে পরম সাগা অনিরা টাটা। এটা হবে পরম, পরম সুন্দরী মনে রাখবে। ঠিক আছে? পরম 8K 8000। 42 নম্বর কোশ্চেন, বাইনারি পদ্ধতি কয়েকটি অঙ্ক ব্যবহৃত হয়? বাইনারি পদ্ধতি কয়টি অঙ্ক ব্যবহৃত হয়? বাইনারি পদ্ধতি আমরা দুটি অঙ্ক ব্যবহৃত করি, সেটা কি 0 এবং 1। ঠিক আছে? 0 এবং 1 ব্যবহৃত হয়। নিচে 43 নম্বর কোশ্চেন দেখে নাও, নিচের কোনটি কম্পিউটারে একটি অপারেটিং সিস্টেম নয়? মানে ওএস। ওএস মানে অপারেটিং সিস্টেম নয়। লিনাক্স, ওরাকেল, ডোস না ইউনিক্স? তো এটা হবে ওরাকেল। ঠিক আছে? তাহলে লিনাক্স, ডোস, ইউনিক্স, তারপর উইন্ডোজ 10, তারপর মেক ওএস, সব এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এবং ওরাকেল একটি ডাটাবেস সফটওয়্যার। এটা কি একটা ডাটাবেস সফটওয়্যার। 44 নম্বর কোশ্চেন দেখে নাও, এএসসিসিআই কোড কত রকমের হয়? তো এটা হবে 8। ঠিক আছে? আইসি চিপ কিসের তৈরি? এই যে আইসি চিপ, সেটা কি তৈরি? এটা কিন্তু সিলিকন। সিলিকন একটা কি পরিবাহী, অর্ধ পরিবাহী। ঠিক আছে? সেজন্য কিন্তু সিলিকন ব্যবহৃত হয়। ঠিক আছে? কম্পিউটারের স্ক্রিনের ক্ষুদ্রতম একক কোনটি? কম্পিউটার স্ক্রিনের ক্ষুদ্রতম বিট, পিক্সেল, এলিমেন্ট না ডট? তো এটা রাইট অ্যান্সার হবে পিক্সেল। জাভা কি? জাভা কি কি এক ধরনের? জাভা হার্ডওয়্যার অপারেটিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না ব্রাউজার? তো জাভা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং তোমরা যদি জানো যে আমি একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিচ্ছি, আমার মনে পড়লো। তো যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রথম যদি বলে প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি, সেটা মনে রাখবে। কই মুছছে না, না পি হবে না, ফোরটান। ঠিক আছে? ফোরটান প্রথম কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু মুখস্থ রাখবে। ঠিক আছে? 48 নম্বর কোশ্চেন কি বলছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? এটা হবে মার্ক জাকারবার্গ। ঠিক আছে? 49 নম্বর কোশ্চেন, প্রথম হার্ড ডিস্ক তৈরি হয় কোন কোম্পানি? কে তৈরি করে প্রথম? এইচডি। ঠিক আছে? এইচডি প্রথম হার্ড ডিস্ক কে তৈরি করে? আইবিএম কোম্পানি। ঠিক আছে? আইবিএম মনে রাখবে। বর্তমানে লাস্ট কোশ্চেন দেখে নাও, বর্তমানে সময়ে বহুল ব্যবহৃত কিবোর্ড লেআউট কোনটি? তাহলে বর্তমানে ব্যবহৃত কিবোর্ড লেআউট কোনটি? কি হবে? তো এটা হবে কোয়ার্টারি। ঠিক আছে? কোয়ার্টারি হবে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তো এটাই ছিল লাস্ট কোশ্চেন। এবং অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লেগে থাকলো, অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কি করবে? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? এবং তোমরা যদি লাইক না করে থাকো, এই তো ইম্পর্টেন্ট ক্লাস দিলাম, তোমাদের যদি লাইক না করো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে? মানে আমার পক্ষ থেকে অবশ্যই তোমরা একটা লাইক দেবে এবং কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে। তো আজকের মতো এটুকুই, পরে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।